খাবারের মান ও রেস্টুরেন্টের সার্বিক পরিবেশ বিবেচনায় নিয়ে স্টিকার দেওয়া রেস্টুরেন্টগুলোতে অভিযান চালাচ্ছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। সেখানে রয়েছে রিপোর্টার শাহরিয়ার জামান দীপ। সেখানকার সবশেষ অবস্থা জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। দীপ, ইমতিয়াজ, আপনি জানেন যে নিয়মিত কার্যক্রম করে যাচ্ছে বাংলাদেশ নিয়মিত খাদ্য কর্তৃপক্ষ। সেই কার্যক্রমের অংশ হিসেবে আজকে তারা এই সেগুনবাগিচায় সেগুন রেস্টুরেন্টে অভিযান পরিচালনা করছে। তারা যেটি বলেছে, এই সেগুন রেস্টুরেন্টে তারা ইতিমধ্যেই যে স্টিকার রয়েছে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের, সেই স্টিকার দিয়েছিল এবং এই স্টিকার দেওয়ার পরও আরেকটি সংস্থা এখানে অভিযান পরিচালনা করে এবং এই প্রতিষ্ঠান থেকে বেশ কিছু পরিমাণে জরিমানা করে। আজকে তারা এসেছে এবং দেখছে যে স্টিকার দেওয়ার পরে তাদের যে খাবার মান বজায় রাখার কথা, সেই মানটি তাদের ঠিকমতো আছে কিনা। নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের ম্যাজিস্ট্রেট যিনি রয়েছেন তুষার আহমেদ, তার নেতৃত্বে এখানে অভিযান চলছে এবং তিনি দেখছেন যে সার্বিক পরিস্থিতি এখানে তাদের কি রয়েছে এবং তারা যে স্টিকারটি পেয়েছিল সেই মানটি তারা বজায় রাখতে পেরেছে কিনা। আমরা একটু কথা বলতে চাই আপনার সাথে যে আপনারা তো এই প্রতিষ্ঠান থেকে স্টিকার দিয়েছিলেন এবং আরেকটি সংস্থার পরে এসে তাদেরকে জরিমানা করে যায়। তা আজকে আপনারা শুরু করেছেন, এখন পর্যন্ত কি কি পেলেন বা তারা যদি কোনো ব্যত্যয় ঘটিয়ে থাকে সেক্ষেত্রে আপনারা কি কি ব্যবস্থা নেবেন? বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ থেকে আপনারা জানেন যে ইতিপূর্বে এখানে স্টিকার প্রদান করা হয়েছে একটি এ গ্রেডের একটি রেস্টুরেন্ট, কিন্তু পরবর্তীতে দেখা যায় তারা কিন্তু সেভাবে মানটি ধরে রাখতে পারেননি বলে কিন্তু তাদের পেনাল্টি হয়েছে। তো এরপরেও আমাদের পক্ষ থেকেও তাদের কিন্তু ওয়ার্নিং দেওয়া হয়েছিল, কিন্তু আজকের এই পরিদর্শনে এসে দেখা যাচ্ছে যে সেই মান কিন্তু তারা ধরে রাখতে পারেনি। এখানে কিছু মাংস তারা ফ্রাই করে রেখেছেন, চিকেন। তো একটা চিকেনে দেখলাম যে ব্লাড ক্লট হয়ে অবস্থায় আছে। তো দেখা যাচ্ছে যে স্বাস্থ্যকর কিন্তু হবে না এই মাংসটি খাবার হিসেবে। তো এই বিষয়গুলো তারা নজরে দিচ্ছেন না। ইতিপূর্বে কয়েকজন ভোক্তা আমাদের কাছে কমপ্লেন করেছেন, তারা এখানে খেতে এসেছেন কিন্তু মাংসে ব্লাডের অস্তিত্ব পেয়েছেন। তো এটা মানুষ স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এবং নিরাপদ খাদ্য বিরোধী কাজ। তো এই বিষয়গুলো আমরা আমলে নিচ্ছি। এছাড়াও এখানে অস্বাস্থ্যকর পরিবেশ বজায় রয়েছে। তো সেই বিষয়গুলো আমরা আমলে নিব এবং নিরাপদ খাদ্য আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। সেই ক্ষেত্রে কি তাদের যে স্টিকারের মানটি দেওয়া হয়েছে সেই মানটি থেকে তাদেরকে গ্রেড নামিয়ে দেওয়া হবে নাকি আপনারা সতর্ক করে দেবেন আপাতত? না, যেহেতু পেনাল্টি হবে এবং স্টিকারটাও ডিগ্রেড করা হবে এবং পেনাল্টি হবে, দুইটাই হবে এখানে। ঠিক যেমনটি বলছিলেন এখানে যিনি নির্বাহী ম্যাজিস্ট্রেট রয়েছেন যে এই প্রতিষ্ঠানটিকে স্টিকার দেওয়ার পরে আরেকটি সংস্থা এখানে অভিযান পরিচালনা করেছিল এবং তারা বেশ কিছু ব্যত্যয় পেয়েছিল এবং পরবর্তীতে বেশ কিছু ভোক্তা বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষকে অভিযোগ করে যে তাদের স্টিকার পাওয়ার পরও যে মানটি তাদের বজায় রাখার কথা ছিল সেই মানটি তারা রাখতে পারেনি এবং আজকে এখানে অভিযানে এসেও কিন্তু বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ এখানে বেশ কিছু ব্যত্যয় পেয়েছে, যেগুলো তাদেরকে বলা হয়েছিল যে স্টিকার পাওয়ার পরও তাদেরকে কয়েক দফা সতর্ক করা হয়েছিল। তো নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের ম্যাজিস্ট্রেট ঠিক যেমন বলছেন যে আজকে সার্বিক পরিস্থিতি নিয়ে তাদের যে স্টিকারটি দেওয়া হয়েছিল, যে গ্রেডটি দেওয়া হয়েছিল সেই গ্রেডটি নামিয়ে দেওয়া হবে এবং তাদেরকে সতর্ক করে দেওয়া হবে এবং পরবর্তীতে যদি তারা এর ব্যত্যয় ঘটায় সেক্ষেত্রে তাদের যে স্টিকারটি রয়েছে স্টিকারটি সম্পূর্ণভাবে সরিয়ে নেওয়া হবে এবং তারা যেটি বলছে যে তাদেরকে যেহেতু এর আগেও সতর্ক করা হয়েছিল সেক্ষেত্রে তাদের একটি আর্থিক দ্বন্দ্ব আজকে তাদেরকে করা হবে। তো এখানে সকাল 11:30 থেকে অভিযানটি শুরু হয়েছে এবং তারা বলছে যে আজকে আরও বেশ কিছু জায়গায় এই অভিযানটি চলবে। আপনারা যদি দেখতে পান, আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটি চিকেন আপনারা দেখতে পাচ্ছেন, যে চিকেনটার অবস্থা যদি একটু দেখাতে চাই আপনাদেরকে। এরকম আরও বেশ কিছু ব্যত্যয় তারা এখানে পেয়েছেন। নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ এখানে অভিযান চালিয়ে যাচ্ছেন এবং এই মুহূর্তে তারা সেগুনবাগিচায় সেগুন রেস্টুরেন্টে রয়েছেন এবং এই মুহূর্তে অভিযান চালিয়ে যাচ্ছেন এবং যতটুকু আমাদেরকে এখান থেকে বলা হয়েছে যে আজকে আরও বেশ কয়েকটি যে প্রতিষ্ঠানগুলোকে স্টিকার দেওয়া হয়েছে সেই প্রতিষ্ঠানগুলোতে তারা এই অভিযান পরিচালনা করবেন। তো এই ছিল আসলে আমার কাছে এখান থেকে সর্বশেষ। দর্শক, খাবারের মান ও রেস্টুরেন্টের সার্বিক পরিবেশ বিবেচনায় নিয়ে স্টিকার দেওয়া রেস্টুরেন্টগুলোতে অভিযান চালাচ্ছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। আর সেই খবর জানাতে আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন সহকর্মী শাহরিয়ার জামান দীপ।